পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা। মরুভূমির বুকে জেগে ওঠা এক নতুন দৈত্য, যার পদভারে কেঁপে উঠতে পারে বহু দূরের মাটি। বারুদের গন্ধ মেশানো বাতাসে উঠছে সতর্ক বার্তা। ইরান উন্মোচন করল এক নতুন মারণাস্ত্র, যার আঘাতে ধূলিসাৎ হতে পারে শত্রুর দুর্গ। 1200 কিলোমিটারের দূরত্ব এখন যেন এক লহমার পথ। সুইচ টিপলেই ছুটে যাবে, শত্রুকে গিলে খাবে। মধ্যপ্রাচ্যের আকাশে ফের উত্তেজনা। ইরান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বাসির। কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম সুদূর 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। এই নতুন অস্ত্রের পর্দা উন্মোচন করে তেহরান স্পষ্ট বার্তা দিল, নিজেদের সুরক্ষায় তারা আরও এক ধাপ এগিয়ে গেল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কাসেম বাসির আসলে শহীদ হাজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরই একটি উন্নত সংস্করণ। তবে এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফলে এই ক্ষেপণাস্ত্র এখন আরও বিধ্বংসী ক্ষমতা ধারণ করে। শুধু তাই নয়, ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন, এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। কাসেম বাসিরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা। নতুন এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়েছে এবং এটিকে ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, কাসেম বাসির 1200 কিলোমিটারের বেশি দূরত্বে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি কোনো প্রকার বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের উপর নির্ভরতা ছাড়াই অত্যন্ত নিখুঁতভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নাসির জাদেহ আরও জোর দিয়ে বলেন, এই ক্ষেপণাস্ত্রটির নির্দেশিকা এবং চালচলন উভয় দিকেই ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে, যার ফলে এটি বিভিন্ন স্তরের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করে যেতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এর বিরুদ্ধে তীব্র ইলেকট্রনিক হস্তক্ষেপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কাসেম বাসির অক্ষত থেকে তার লক্ষ্যে আঘাত হানে। এই প্রসঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াশিংটনের পরস্পর বিরোধী বক্তব্যের সমালোচনা করেন। নাসির জাদেহ স্পষ্ট ভাষায় বলেন, ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, ভবিষ্যতেও করবে না। তবে তিনি একই সাথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, যদি কোনো দেশ ইরানের ওপর আগ্রাসন চালায়, তাহলে তেহরান তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য সামরিক আগ্রাসনের হুমকির মুখে ইরানের মন্ত্রী দ্ব্যর্থহীনভাবে জানান, ইরান যেখানে প্রয়োজন মনে করবে সেখানেই তাদের স্বার্থ, ঘাঁটি এবং সামরিক কর্মীদের লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী ট্রু প্রমিস অপারেশন 1 ও 2 এর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন। গত বছর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কথা স্মরণ করিয়ে নাসির জাদেহ বলেন, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ সামরিক সক্ষমতা নিয়ে কোনো প্রকার আলোচনা করা যাবে না। এই নতুন ক্ষেপণাস্ত্র কাসেম বাসিরের উন্মোচন আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। একদিকে যেমন ইরানের সামরিক সক্ষমতা আরও জোরদার হলো, তেমনি অন্যদিকে তাদের সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে তৈরি হলো নতুন উদ্বেগ। 1200 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র কি সত্যি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ?